ভাইরাস যে নাম শোনা মাত্রই চোখে ভেসে ওঠে কিভাবে পুরো একটি দেশ মহামারীতে আচ্ছাদিত হয়ে সকল মানুষকে মেরে ফেলার হুমকি দিয়ে ওঠে। মহামারীর গর্জনে জনমানবহীন এই জগৎ নিমেষেই কেমন যেন শূন্য করে দিতে পারে। আর তারই একটি উদাহরণ হিসেবে 2020 সালের কোভিড-19 উপহার হিসেবে আমাদেরকে দিয়ে গেছে আর শিখিয়ে গেছে কিভাবে মাত্র কিছু সময়ে পুরো একটি পৃথিবী ধ্বংস করে দিতে পারে একটি মাত্র মহামারী। কোভিড-19 এর সেই ভাইরাসে 70 লক্ষের চাইতে বেশি মানুষ কত কিছুই না হারিয়েছে, হয়তো তাদের প্রিয়জনকে, হয়তোবা তাদের আত্মীয় স্বজনকে। আর তাই সেই মর্মান্তিক ঘটনাগুলি হয়তো আমাদের মনে সকলেরই গেঁথে গেছে। বর্তমান সময়ে 2025 সালে যা ঘটছে তাতে আপনার কি মনে হয় কোভিড-19 এর সেই ভয়ঙ্কর মহামারী নতুন রূপে আবারও কি আমাদের পৃথিবীতে আসতে চলেছে? আর তার উত্তর হলো হ্যাঁ, কারণ এমনই একটি সংকেত পাওয়া যাচ্ছে পুরো বিশ্ব জুড়ে। চীনে দেখা দিয়েছে এক নতুন ভাইরাস যার নাম হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা HMPV। The HMPV. And now China is dealing with another virus outbreak. It is called HMPV, the human metapneumovirus. আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র চীনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে আমাদের আশেপাশের দেশগুলোতেও। চীনের এখন হাসপাতালগুলিতে ভয়ঙ্কর দৃশ্য দেখা দিচ্ছে। কত শিশু এখন অক্সিজেন মাস্ক ছাড়া আর শ্বাস নিতে পারছে না, আর বয়স্কদের কাছে এই ভাইরাস যেন একেবারে প্রাণঘাতী হয়ে উঠেছে। তাদের ফুসফুস যেন অক্সিজেন নিতে অক্ষম হয়ে পড়েছে। এই ভাইরাস সাধারণ ঠান্ডা লাগা, সর্দি কাশির মধ্যে থেকে শুরু হলেও ধীরে ধীরে এর প্রভাব যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে, ঠিক যেন কোভিড-19 এর মতো। এইসব ভাইরাস প্রথম দিকে তেমন ক্ষতিগ্রস্ত না করলেও ধীরে ধীরে কিন্তু শেষের দিকে এক বড় ধরনের মহামারী রূপ নিতে পারে। হ্যাঁ, মহামারী কিন্তু ঠিক এমন ভাবেই ছড়ায়, আর তা কোভিড-19 আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তবে সদ্য জন্ম নেওয়া HMPV ভাইরাসের থেকে আমাদের বাঁচার কি কোনো উপায় নেই? আর তার উত্তর হলো না, এই ভাইরাসের তেমন কোনো ভ্যাকসিন নেই। আপনি কেবল উপসর্গ সামলাতে পারবেন, কিন্তু সম্পূর্ণ সুরক্ষার এখনো কোনো উপায় নেই। বিজ্ঞানীরা এর প্রতিষেধক খুঁজছেন, তবে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা। WHO বলেছে এই ভাইরাস কোথায় গিয়ে থামবে তা তারাও জানে না। বিশেষজ্ঞরা বলছে এটা এক নতুন ভাইরাস যা মহামারীতে রূপ নিতে পারে, আর এই মহামারী কি জিনিস তা আমরা হারে হারে টের পেয়েছি। তাই ধারণা করা হচ্ছে আবারও কি লকডাউন শুরু হতে চলেছে, আবারও কি পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, আমরা কি আবারও সে ভয়ঙ্কর দিকগুলি এগোচ্ছি, সেই দিনগুলো যখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল, মানুষজন ঘরবন্দি ছিল আর রাস্তাঘাটগুলো ছিল শুনশান। হ্যাঁ, এমন কিছুই হয়তো পুরো পৃথিবীবাসীর জন্য আরো একবার অপেক্ষা করছে। কোভিড-19 শুরু হওয়ার কিছু সময় পেরিয়ে আমরা প্রস্তুত ছিলাম সেই মহামারীর সাথে লড়াই করতে, যেমন অর্থ, দ্রুত গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার দিক থেকে। তবে এ যেন এক নতুন ভাইরাস। মানুষ সবকিছুই হারিয়ে ফেলেছে কোভিড-19 এর সময়। নেই কোনো অর্থ, নেই কোনো ওষুধ। তাই এই ভাইরাস সারিয়ে তুলতে মানুষকে কতটা প্রতিদান দিতে হবে তা বিজ্ঞানীরাও জানে না। তাই সঠিক সময়ে সবকিছু ঠিকঠাক না হলে মানুষকে বাঁচানোর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। চীনে শিশু আর বয়স্কদের মধ্যে যা ঘটছে তা কোভিড-19 থেকে ভয়ঙ্কর হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এই ভাইরাসে পুরো বিশ্ব আতঙ্কিত, যদিও এই ভাইরাস পুরো তার শক্তি দেখায়নি। তবে সচেতনতা না থাকলে এ যেন পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে। অনেকে এই ভাইরাসকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে, তবে আসল কথা হচ্ছে সঠিক তথ্যের উপর নির্ভর করুন। গুজবে কান দেবেন না। WHO বা অন্যান্য স্বাস্থ্য সংস্থার উপর নির্ভর করে তাদের নির্দেশনা অনুসরণ করুন, তাতে আপনি ভুল তথ্যের উপর শিকার না হয়ে প্রাণে বাঁচতে পারবেন। Multiple cities across China, Beijing, Tianjin, Hebei, Shaanxi and Inner Mongolia. These 5 areas have reported the highest number of cases. HMPV যেহেতু এক নতুন ভাইরাস, তাই এর সত্যতা পুরো বিশ্বের মানুষের কাছে কিন্তু সবটা উন্মোচিত হয়নি। এছাড়া চীন যেহেতু এক উন্নত দেশ, তাই চীন কখনোই চাইবে না যে বর্তমানে তাদের দেশের মানুষের কি হাল এবং কিভাবে একটি মহামারী তাদের পুরো দেশের মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে তা মানুষের কাছে প্রকাশিত করতে। যাই হোক, সতর্কতা বজায় রাখুন আর এই ভাইরাসের সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিন। আর প্রিপেয়ার থাকুন এই নতুন HMPV ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।